আসসালামু আলাইকুম। ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন এক নৈতিক সংস্থা বিশেষ, সর্বপ্রকারের কল্যাণময় মূল্যমানের ব্যাপকতা সাধন এবং নিঃস্বতাহীনতা, নিকৃষ্টতা, লাঞ্ছনা, গঞ্ছনা, জঘন্যতাকে নির্মূল করণের উপর তা সংস্থাপিত। মানুষের জীবন একটা রাজনৈতিক সংস্থাও বটে, আর তার ভিত্তি হচ্ছে নিরঙ্কুশ সুবিচার ও ন্যায়পরায়ণতার প্রতিষ্ঠা। তা একটি সামাজিক সংস্থাও। নির্মল পরিবার ব্যবস্থা ও পারস্পরিক নিরাপত্তা হচ্ছে তার বীজ। নিম্নতম বা একেবারে প্রাথমিক একক জীবন একটা অর্থনৈতিক সংস্থাও। উৎপাদন কর্ম তৎপরতা ও ইনসাফপূর্ণ বন্টন তার মৌল ভাবধারা। মুসলমান যদি বাস্তবিকভাবে দিনের সহিত সম্পর্কিত ও তার অনুসরী হয়ে নিজ দিককে দিনের বিধানওয়ালী অধীন ও অনুগত্য বানাতে সচেষ্ট হয়, তাহলে মানুষের জীবন উক্ত রূপে সর্বাধিক দিয়ে পূর্ণতা লাভ করতে পারে। বাস্তবে আল্লাহর বিধান পালিত হলে কর্মের সহিত আকিদা, বিশ্বাস ও কথার সমস্ত স্থাপিত হতে পারে, অকাট্য প্রমাণ হতে পারে তার সত্যতা। অপরাধ প্রতিরোধে আসমানি ধর্মসমূহের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সর্বশেষে সেসব ধর্মের সত্যতা প্রমাণকারী হিসাবে অবতীর্ণ হয়েছে ইসলাম। ইসলামে এই পর্যায়ে যে বিপুল জ্ঞানতত্ত্ব ও আইন সম্পদ রয়েছে, তার পর্যালোচনা ও মূল্যায়ন অকাট্যভাবে প্রমাণ করে যে তা সর্বপ্রকারে অপরাধ প্রতিরোধ করার জন্য যথেষ্ট। তা অপরাধী বিরত রাখে অপরাধ করা থেকে। তা অপরাধ প্রবণতা ও অপরাধের পৌনপুনিকতা নির্মূল করতে সর্বতোভাবে সক্ষম। অথচ সেই জন্য খুব মারাত্মক ধরনের কোনো শাস্তির প্রয়োজন পড়ে না। ইসলামের পেশকৃত এসব উপায় ও পন্থার মধ্যে মানুষের মন ও বিবেক সুস্থ, কল্যাণময় ও পবিত্র ভাবধারা সম্পন্ন করে গড়ে তোলে এবং অন্যায়, অপরাধ ও পাপ কার্যের প্রতি ব্যক্তির মনে মানসে তীব্র ঘৃণা উদ্রেক করে দেওয়া অন্যতম প্রধান হাতিয়ার। বাস্তবত অপরাধ স্বরূপে একটা প্রাচীনতম ব্যাপার। তা ততই প্রাচীন যত প্রাচীন পৃথিবীর বুকে মানুষের পদহংসর। যেদিন থেকে মানুষ, সেই থেকেই অপরাধ আগ্রযাত্রা। কুরআন মসজিদে হজরত আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী প্রকৃত প্রাক পৃথিবীকালীন জীবনের যে ইতিহাস উল্লেখিত, তার চার কথা হচ্ছে, আল্লাহ তাদের বলেন, তোমরা কি গাছটি থেকে ভক্ষণ করবে না? অথচ তারা শয়তান প্ররোচনার পরে এই নির্দেশ অমান্য করলেন। প্রাচীনকালে অপরাধের শাস্তি বা দণ্ড দানের ব্যাপারটি সম্পূর্ণ ব্যক্তিগত অধিকারের বিষয়রূপে গণ্য হতো। শাস্তি বা দণ্ডের ভিত্তি ছিল ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণের অধিকার, কিন্তু ফৌজদারি অপরাধ ব্যক্তিকে অতিক্রম করে গোটা পরিবার ও গোত্রের মাধ্যমে সংক্রমিত হয়ে পড়ে। যদি
তার দণ্ড কার্যকর করা না হয়, অনেক ক্ষেত্রে নিহত ব্যক্তি পরিবারের পক্ষ প্রতিশোধ গ্রহণ সম্ভবপর হয় না। ফলে প্রতিশোধ গ্রহণের অধিকার ক্রয় বিক্রয়ের মাধ্যমে পারস্পরিক সন্ধি সমঝোতা স্থাপন করে বাস্তবায়িত করা হয়। এইরূপ অবস্থায় সন্ধির ভিত্তি হতো রক্তমূল্য প্রধান। আরবগণ তারই নাম দিয়েছে দিয়াত। উক্তকালে অপরাধ সম্পর্কিত চিন্তা চেতনা বিব্রত ঘটে, তাতে শাস্তি বা দণ্ডদান রাষ্ট্রের অধিকারভুক্ত হয়। এই কারণেই আধুনিক কালে আইন প্রণয়ন ক্ষেত্রে লক্ষ্য করা যায় দণ্ড ও শাস্তি সমাজ সমষ্টির নামে কার্যকর করা হয়, বিচার বিভাগীয় রায়ের ভিত্তিতে কেননা সমাজ সমষ্টি অর্থাৎ রাষ্ট্রই এই অপরাধের জন্য দায়ী, এই জন্য জবাবদিহি করতে বাধ্য, রেসপন্সিবল। তবে এই পর্যায়ের ব্যক্তির অধিকার অবশ্যই সংরক্ষিত হতে হবে, তাতে সব মানুষ সমান গণ্য হবে। বিচারপতি অপরাধ অনুপাতে শাস্তির মান ও পরিমাণ নির্ধারণ সম্পূর্ণ স্বাধীন হবে এবং কোনো দিক দিয়েই তাকে প্রভাবিত করা চলবে না। এইভাবে অপরাধ একটা প্রকাশ্য সমষ্টিক ব্যাপার হয়ে দাঁড়াবে। সমাজ সমষ্টি তার প্রতিরোধ ও নির্মূল সাধনের জন্য চেষ্টা প্রচেষ্টা চালানোর ব্যাপারে দায়িত্বশীল হলো। এইভাবে ফৌজদারি অপরাধের ব্যাপারটি বাস্তবিক পক্ষেই একটা সমষ্টিক ব্যাপার পরিণত হলো। যেসব অপরাধ সামাজিক শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিঘ্নকারী সমাজ সমষ্টিকেই সে সবের মোকাবিলা করতে হবে, যদিও তা সাধারণত সংগঠিত হয় এক ব্যক্তি বা কয়েক ব্যক্তির দ্বারা, আর সে সবের মোকাবিলা হতে হবে। অপরাধ সংগঠিত হওয়ার পূর্বে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে অথবা অপরাধ সংগঠিত হওয়ার পর তার জন্য নির্দিষ্ট দণ্ড বা শাস্তির অবিলম্বে কার্যকর করে। এইভাবেই অপরাধ বন্ধ করা সম্ভব তার ধারাবাহিকতা বা পৌনঃপুনিকতা রুদ্ধ করা। ইসলামী শরীয়তের বিধানসমূহ মানব জীবনের বিভিন্ন দিকে ও বিভাগে ব্যক্তি ও সমষ্টির পারস্পরিক সম্পর্কে নির্ধারণ করেছে এবং তাতে চরম মাত্রার সূক্ষ্ম বিষয়ের উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। এইভাবেই ইসলামী শরীয়তের অধিকতর গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে 5টি মৌল প্রয়োজন পূরণ, সংরক্ষণ ও নিশ্চয়তা বিধান। এই 5টি জিনিস হচ্ছে দিন পালন, জীবন, বিবেক, বুদ্ধি, সুস্থতা, বংশ ও ধন মান রক্ষা। কুরআন ও সুন্নতে এই কথা বিদিত। এই 5টি বিষয়ের সহিত সম্পর্কিত অপরাধসমূহ গোটা সমাজ সংস্থাকে বিপর্যয়ে করে দেন। এই কারণে এই 5টি পর্যায়ের অপরাধের জন্য সুনির্দিষ্ট শাস্তির কথা স্পষ্ট ভাষায় উদ্ধৃত হয়েছে। জীবনের ক্ষতি সাধন, হত্যা অথবা অঙ্গহানি ঘটনার অপরাধ শাস্তি সম্পর্কে কুরআনে মজিদে বলা হয়েছে। তোমাদের জন্য কিসাস বা শান্তি দানে জীব নিহিত বলা হয়েছে। অঙ্গ প্রত্যঙ্গের জখমের কিসাস রয়েছে। ধনমালের ব্যাপারে কৃত অপরাধ পর্যায়ের বলা হয়েছে। অপরাধ প্রতিরোধে ইসলাম। পুরুষ চুর বা মেয়ে চুর উভয়েই হাত কাটা দেও। যে কোনো ধরনের চুরি
হাত কেটে দাও। ব্যক্তির মান সম্মান উপর মিথ্যামিথি যৌন কলঙ্কের কলিমা লেপানো অপরাধ এই পর্যায়ে বলা হয়েছে। আর যেসব লোক নির্দোষ, সুরক্ষিত, চরিত্রবান মহিলাদের উপর মিথ্যা ব্যভিচার দোষারোপ করে, কিন্তু পরে তা প্রমাণের জন্য তারা 4 জন সাক্ষী উপস্থাপিত করে না, তাদের 80টি দুর্বা মারো। বংশ নষ্টের অপরাধে জিনার শাস্তি ঘোষণা করা হয়েছে এই ভাষায়। ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে 100টি দুর্বা মারা এবং আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে এই 2 জনের প্রতি কোনরূপ নম্রতা, দয়া, অনুকম্পন যেন তোমাদের পেয়ে না বসে, বিভ্রান্ত করতে না পারে। এ হচ্ছে অবিবাহিত নারী পুরুষের ব্যভিচার অপরাধ শাস্তি, কিন্তু বিবাহিত নারী পুরুষের ব্যভিচার এই শাস্তির প্রযোজ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতে এর স্পষ্ট অকট্য জবাব দেওয়া হয়েছে। তাতে বিবাহিত স্ত্রী পুরুষ ব্যভিচার অপরাধের শাস্তি নির্ধারিত হয়েছে। রজম বা প্রস্তুর নিক্ষেপে, হত্যা, বিবেক বুদ্ধি আসন্নকরণ অপরাধের শাস্তিও রসুলের সুন্নতে নির্ধারিত হয়েছে। পূর্বে মাদকদ্রব্য পান হারাম ও নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সমাজের সাধারণ শাস্তি ও আইন শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে শাস্তি কুরআন মসজিদে ঘোষিত হয়েছে। যেসব লোক আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে লড়াই করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে চেষ্টা চালায়, তাদের শাস্তি হচ্ছে তাদের হত্যা করা হবে কিংবা শ্রুলিবিদ্ধ করা হবে, অথবা তাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, কিংবা তাদের নির্বাসিত করা হবে। এই লাঞ্ছনা গাঞ্ছনা তাদের এই দুনিয়ার জীবনেই হবে, আর পরকালে তাদের দেওয়া হবে এর চেয়ে বড় শাস্তি। কিন্তু তাদের গ্রেফতার করার পূর্বেই যারা তওবা করবে তাদের ব্যাপারে ভিন্নতর শরীয়তের বিধান দাতা এসব অপরাধের শাস্তি সুনির্দিষ্ট করে দিয়েছেন। অতএব এর ব্যতিক্রম বা বিকল্প কিছু গ্রহণ করে যেতে পারে না। যখন ওই অপরাধ সংগঠিত হবে, প্রমাণিত হবে যাবতীয় শর্তসহ, সে বিষয়ে ইসলাম বিচারকের উপরোক্ত শাস্তি সমূহের মধ্যে থেকে যে কোনো একটি গ্রহণ ও প্রয়োগের স্বাধীনতা দিয়েছে। আর এত দ্বিতীয় এই পর্যায়ে অন্য অপরাধের শাস্তি তাজির পর্যায়ে গণ্য, তা নির্ধারণে ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে। আধুনিক দৃষ্টিতে বলা যায়, রাষ্ট্রপ্রধান ইসলামী পার্লামেন্ট পরামর্শ বা সিদ্ধান্ত গ্রহণের আলোকে এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা করবেন। ইসলাম যেহেতু উক্ত প্রযোজ্যওয়ালী উপর খুব বেশি গুরুত্ব আরোপ করেছে, এই কারণে শুধু পরকালীন শাস্তির অপেক্ষায় থাকা কিছুতেই যুক্তিযুক্ত ছিল না। তাই ইসলাম ইহকালীন ও পরকালীন উভয় লোকেই যথোপযুক্ত শাস্তির বিধান করেছে। দুনিয়ার শাস্তি অপরাধের প্রতিরোধ করে, অপরাধ প্রবর্তন তাকে নিবৃত্ত করে, মানুষকে অপরাধ ঘটানো থেকে দূরে সরিয়ে রাখে। দুনিয়ার এসব অপরাধের শাস্তি নির্ধারণে অপরাধের সামাজিক প্রতিক্রিয়ার প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অপরাধের খারাপ
প্রতিক্রিয়া খুব মারাত্মক ধরনের হলো উক্ত 5টি বিষয়ে কোনো একটি ক্ষতিগ্রস্ত করা হলে দণ্ড কার্যকরণের পীড়ার মাত্রায় পার্থক্য করতে হবে শরীয়তের মূল বিধানের সহিত পূর্ণ মাত্রায় সংঘাতি রক্ষা করে উপরোক্ত মৌল প্রযোজনাসমূহের সংরক্ষণে ইসলাম 2টি পন্থাই অবলম্বন করেছে। প্রথম পন্থা হচ্ছে মানব মনকে সচেতন করা, হৃদয় মানে দ্বীনি সংযমের বীজ বপন করা এবং তা ইসলামী নৈতিক শিক্ষা প্রশিক্ষণ ও মানস গঠনের মাধ্যমে করা সম্ভব। আর দ্বিতীয় হচ্ছে অপরাধের বাস্তব শাস্তি কার্যকর করা। ইসলামের ফৌজদারি আইন এই দর্শনের উপরোক্ত ভিত্তিশীল। ঠিক এই উদ্দেশ্যই ইসলামী শরীয়তের হদ, কিসাস ও তাজির বা বিধান করা হয়েছে। সুনির্দিষ্ট সীমিত সংকীর্ণ বেষ্টনীতে কোনো হদ কঠোর ও নির্মম বিবেচিত হলেও সমাজ সমষ্টির প্রতি ইসলাম যে ব্যাপক দয়া অনুকম্পন বা দয়া দায়িত্ব রয়েছে সেই কথা কিছুতেই বিস্মিত হওয়া চলে না। কতিপয়ের প্রতি অনুগ্রহ বর্ষণের পরিণাম সমষ্টির ক্ষতি সাধনের সম্মত হওয়া সম্পূর্ণ অযৌক্তিক। এক্ষেত্রে সমাজ সমষ্টির ন্যায়সঙ্গত ব্যক্তিগণের উপর 5টি ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা ও নিশ্চয়তা লাভ একান্তই মানবিক অধিকার, তাকে কোনো ক্রমেই উপেক্ষা করা যেতে পারে না। অপরদিকে এই লক্ষণীয় যে ইসলাম অপরাধ প্রমাণের ক্ষেত্রে কল্পনাতীত কঠোরতার নীতি অবলম্বন করেছে। অপরাধ প্রমাণ সন্দেহের ডাউট অবকাশের যথেষ্ট গুরুত্ব দিয়েছে। অর্থাৎ অপরাধ প্রমাণিত না হলে বা তাতে কোনরূপ সন্দেহের অবকাশ থাকলে শরীয়তের নির্দিষ্ট হদ ও কার্যকর হবে না। এই পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বিশেষভাবে উল্লেখ্য, তিনি বলেছেন, সন্দেহের ক্ষেত্রে তোমরা যতদূর সম্ভব হদ সমূহকে ঠেকাও। তিনি আরও বলেছেন, শাস্তি কার্যকর কারণে ভুল করার তুলনায় ক্ষমা করে ভুল করা অনেক বেশি উত্তম। ইতিহাস অকট্যভাবে প্রমাণ করে যে সমাজ যখনই শরীয়তের হদসমূহ কার্যকর করেছে এবং জনগণ আল্লাহর আইন মেনে জীবনযাপন করেছে, তখনই মানুষ পূর্ণ শাস্তি ও নিরাপত্তা সহকারে নিশ্চিত জীবনযাপনের সুযোগ পেয়েছে। আর শরীয়তের বিধান কার্যকরের প্রতি যখনই উপেক্ষা প্রদর্শন করা হয়েছে, গোটা সমাজকে গ্রাস করেছে ব্যাপক বিপর্যয়ে, অশান্তির, নিরাপত্তাহীনতা ও চরম দুর্যোগ, অপরাধের বিষধর অজগর তখন ফনা বিস্তার করেছে চতুর্দিকে। পরন্ত দেশীয় আইনে ল অফ দ্য ল্যান্ড যখন শরীয়তের সহিত সংগতি সম্পন্ন হয়ে অন্য কোথায় শরীয়তেই যখন দেশের আইন রূপে স্বীকৃত হয়ে কার্যকর হয়েছে, তখনই গোটা সমাজ সমষ্টি সংরক্ষিত হয়েছে, বেঁচে থেকে মুখ পেয়েছে। সমাজ ব্যবস্থা ও সমাজ সংস্থার উভয়েই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে, তার স্থিতিশীলতা নিশ্চয় হয়েছে এবং তার উন্নতি অগ্রগতির নির্বিঘ্ন হয়েছে। ইসলামে দৃষ্টিতে উন্নত নৈতিকতাই ইসলামী সমাজের প্রথম ভিত্তি প্রস্তাব। ইমানদার লোকদের সমাজ তারই উপর প্রতিষ্ঠিত হবে।
এটাই বাঞ্ছনীয় এবং এটাই স্বাভাবিক। কিন্তু মানবরচিত আইন দিনের ভিত্তিকে অগ্রাহ্য করে এবং নৈতিকতার গুরুত্ব আদপেই স্বীকার করে না। ইসলামে নৈতিকতার গুরুত্ব স্বীকার করার সাথে সাথে আইনের কার্যকর শাসনের গুরুত্ব সমানভাবে স্বীকৃত। মানব রচিত আইন ও ইসলামী আইনের মধ্যকর ও এই পার্থক্যের কারণ ইসলাম বিশ্বস্ত আল্লাহর রচিত বিধান, যিনি সর্বপ্রকারে ভুলভ্রান্তির ঊর্ধ্বে, তা থেকে মুক্ত ও পবিত্র। কিন্তু অধুনা প্রচলিত আইনের রচয়িতা হচ্ছে স্বয়ং মানুষ। আর মানুষ যে ভুলে যায়, ভুল করে, তা তো সর্বজ্ঞান জ্ঞাত ও সর্বজ্ঞান স্বীকৃত সত্য। এই দৃষ্টিতে ইসলামী শরীয়তে হদসমূহে আধুনিক আইনের দণ্ডবিধানের সহিত তুলনা করে মূল্যায়ন করা হলে দেখা যাবে প্রচলিত আইনের দর্শনে সাধারণভাবে সমষ্টির স্বার্থে অধিক গুরুত্ব পেয়েছে। অর্থাৎ অপরাধের শাস্তি দানের লক্ষ্য শুধু সমাজের সমষ্টি কল্যাণের সাধন মাত্র। ব্যক্তি যেখানে উপেক্ষিত, এখানে চিন্তা বিবেচনা কতকগুলি আধুনিক দিকেও রয়েছে। যেমন শাস্তিদানের অধিকার নিরঙ্কুশ সুবিচার ও ন্যায়পরতা চিন্তার উপর ভিত্তিশীল। কেননা শাস্তিদানের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সুবিচার চেতনা চরিতার্থ। এই পর্যায়ে উভয় দৃষ্টিকোণে মাধ্যমে সম্বন্ধ সাধনের পক্ষে অভিমত গড়ে উঠেছে। তার ভিত্তি হচ্ছে শাস্তিদানের অধিকার গড়ে উঠেছে সুবিচার ন্যায়পরতার চিন্তা ও সচ্ছলতা ভাবে শুভ ইচ্ছা সম্বন্ধে। বস্তু ইসলামে আইন প্রণয়নের গোটা ব্যাপারটি ইসলামী ভাব ধারা সংযত সুবিচার চিন্তার উপর প্রতিষ্ঠিত। আর সৎসমূহ কার্যকর হওয়া তো আল্লাহর বিশেষ অধিকারের ব্যাপার। তাই সংশ্লিষ্ট ব্যক্তির স্বীকারোক্তি কিংবা অকাট্য প্রমাণের উপর ভিত্তিশীল যে রায় হবে, তা কোনো ক্রমেই পরিবর্ধন বা ক্ষমতা প্রদর্শনের কোনো অধিকার স্বয়ং বিচারকেও থাকতে পারে না। ইসলামী আইনের দৃষ্টিতে শরীয়ত নিষিদ্ধ ক্ষতিকর কাজ করা এবং শরীয়তের নির্দেশিত কাজ বাস্তবায়িত না করা, এই দুইটিকেই অপরাধ, ক্রাইম বলা হয়েছে। আর সেই অপরাধে দমন করার লক্ষ্যে প্রথম সেজনা হর্দ বা কিসাস কিংবা তাজির রয়েছে বলে ঘোষণা করা, সেই ব্যাপারে লোকেদের ভীত সম্ভ্রান্ত সতর্ক করার পন্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ আইনের সাথে সেই সংজ্ঞার কোনো বৈপরীত্য নেই। কেননা তাতেও অপরাধ হচ্ছে সেই কাজ করা যে কারণে নিষেধ করা হয়েছে। সেই লোকদের বিরত রাখার এবং যে কাজ তাদের আদেশের করেছে তা করা থেকে বিরত না থাকার জন্য ব্যক্তিদের প্রস্তুত করার লক্ষ্যে কাজটি করার পূর্বে এই শাস্তি হচ্ছে সকলের জন্য প্রতিরোধকারী, আর কাজটি করার পর তা অপরাধীর জন্য অপরাধের শাস্তি এবং অন্যান্যদের জন্য প্রতিরোধক সতর্ককারী শাস্তি। সতই কল্যাণ ন্যায় বিপর্যয় ও বটে। শরীয়তে
তার বিধান করা হয়েছে কেবলমাত্র এই কারণে যে তা সমষ্টির বিপর্যয়ের রোধ করে এবং অপরাধকারীর নিজের জন্য কল্যাণ নিয়ে আসে। ইসলামে কেবলমাত্র ইহকালীন শাস্তিরই ব্যবস্থা করা ক্ষন্ত হয়নি, পরকালীন শাস্তিরও সুষ্ঠু ব্যবস্থা করা হয়েছে। যেসব অপরাধ প্রমাণ করা এই জগতে সম্ভব হয়নি কিংবা কোনো না কোনো উপায়ে ইহকালীন শাস্তি থেকে নিষ্কৃত পাওয়া সম্ভব হয়েছে, সেসব অপরাধের শাস্তি পরকালে অবধারিত। এই পরকালীন শাস্তির কথা এই দুনিয়া ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এই পর্যায়ে অপরাধ থেকে মানুষকে বিরত রাখার লক্ষ্যে অন্তরে নিহিত হিংসা, বিদ্বেষ, পরস্ত্রী কাতরতা প্রভৃতি নৈতিক অপরাধ এই পর্যায়ে গণ্য। এই অপরাধের জন্য ইহকালীন শাস্তি নির্ধারিত হয়নি। পক্ষান্তরে যেসব অপরাধ এই দুনিয়ায় প্রমাণ করা সম্ভব বলে মনে করা হয়েছে, সেগুলির জন্য ইহকালীন শাস্তি নির্ধারিত হয়েছে। বিচার বিভাগ সেই অপরাধের বিচার করে এবং প্রশাসনিক কর্তৃপক্ষ সেই শাস্তির কার্যকর করবে। ইসলামী আইন নির্ধারিত বৈষয়িক শান্তি দুই প্রকারের। একটি হচ্ছে সুনির্দিষ্ট শাস্তি। ইসলামিক আইনে নির্ধারিত বৈষয়িক শাস্তি দুই প্রকারের। একটি হচ্ছে সুনির্দিষ্ট শাস্তি, যে অপরাধে যারা প্রতিক্রিয়া সমাজ সমষ্টির ক্ষেত্রে কঠিন ও মারাত্মক হয়ে দেখা যায়। আর দ্বিতীয়টি হচ্ছে যা নির্ধারণ করার দায়িত্ব শরীয়তদাতা অর্পণ করেছে প্রশাসনিক কর্তৃপক্ষের উপর, যেন অপরাধ সংগঠিত হওয়ার পরিবেশে প্রেক্ষিত অপরাধে মারাত্মক মূল্যায়ন করে নির্ধারণ করে, যার অপরাধের ক্ষেত্রে সেই শ্রেণী অধিক ও সাধারণ। কেননা প্রত্যেকটি অপরাধের জন্যই শরীয়ত বৈষয়িক শাস্তি নির্ধারিত হয়নি। শরীয়তের অকাট্য দলিল ধারা প্রমাণিত নয় এমন বহু অপরাধও এর আওতায় পড়ে। এসব শাস্তির ক্ষেত্রে খুব বেশি শর্ত আরোপ করা হয়নি বলে হদ কার্যকর করার ব্যাপারে সংশয়ের সৃষ্টি হয়েছে। এই পর্যায়ের শাস্তিকে তাজির নাম দেওয়া হয়েছে। আল্লামা ইবনুল কাইয়িম তাজিব এর সংজ্ঞা দিয়েছেন এই ভাষায়: যে অপরাধে বা গুনাহের কাজে অপরাধের বরত্ব বা ছোটত্বের অনুপাতে এবং অন্যায় ও অন্যায় অপরাধীর ভূমিকার দৃষ্টিতে কোনো হদ নির্দিষ্ট হয়নি। তিনি আরও লিখেছেন, স্থান কাল অবস্থার দৃষ্টিতে কল্যাণের দাবি অনুপাতে তাজিব পরিবর্তিত হয়ে থাকে। অতএব তাতে অপরাধের বিপদ মাত্রা অনুপাতে শাস্তি নির্ধারিত হবে। আসল অপরাধীর মনে সে অপরাধ প্রবণতার মৌলিকতার প্রতি লক্ষ্য দেওয়া হয়। মালিকি মর্যহারে বিশেষজ্ঞ বলেছেন, সমজাতীয় অপরাধে যে হদ নির্দিষ্ট তাজির তার তুলনায় অধিক হতে পারে। ইবনে আবিদিন হানাফির মতে বিশেষজ্ঞদের ব্যয় উদ্ধৃত করে লিখেছেন, তাদের মতে যে অপরাধ শাস্তি হত্যা নয়, প্রশাসন কর্তৃপক্ষ সেই অপরাধের পৌনঃপুনিকতাকারীকে
সেই জন্য হত্যার দণ্ডে দণ্ডিত করতে পারে। অনুরূপভাবে প্রশাসন কৃতপক্ষ প্রয়োজন ও কল্যাণ মনে করলে নির্দিষ্ট হদ এবং অধিক শাস্তি নির্ধারণ করতে পারে। এই পর্যায়ের অপরাধে এই মতের দলিল হিসাবে উল্লেখ করা যায় হযরত উমর ইবনে আব্দুল আজিয়েব এর এই উক্তি, লোকেরা যতই অপরাধের বিভিন্ন ধরন ও রূপ উদ্ভাবন করবে, সেই অনুপাতে লোকদের বিচার ব্যবস্থাও উদ্ভাবিত হবে। বাস্তব তাজির বিশেষ কোনো কাজ বা বিশেষ কোনো কথার মধ্যে সীমাবদ্ধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানীয়ভাবে সামাজিক বয়কট বা সম্পর্ক ছিন্ন করা ধারাও তাজির করেছে। সূরা তাওবাও যুদ্ধে বা না অংশগ্রহণকারী 3 জন সাহাবীর প্রতি এই শাস্তি প্রয়োগ করার কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছে। আয়াতটি এই যুদ্ধে যোগদান থেকে বিরত থাকা সেই 3 জনের উপর বয়কট শাস্তি আরোপিত হয়েছিল। এমনকি অবস্থা এতখানি সঙ্গীন হয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত তাদের উপর এই বিশাল পৃথিবীর সংকীর্ণ হয়ে এসেছিল। তারা নিজেরাই নিজেদের উপর সংকীর্ণ হয়ে দাঁড়িয়েছিল এবং স্পষ্ট মনে করে নিয়েছিল যে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ ছাড়া তাদের আর কোনো উপায় নেই। নির্বাচন এবং কায়েদ উভয় দণ্ড তাজির হিসাবে গ্রহণ করা হয়েছে। আর সাহাবীগণ আগুনের জ্বলানো বা বিপর্যয়ের সৃষ্টির সরঞ্জামাদি বিনষ্ট করার শাস্তি দিয়েছিলেন এই তাজির হিসাবে, এবং হযরত উমর তাজির হিসাবে জরিমানা বাবদ মাল গ্রহণ করেছিলেন। এবং দেখা যাচ্ছে তাজির শাস্তি হিসাবে ওয়াজ, উপদেশ, টু এক্সহোল্ড, ওয়ার্নিং, তীব্র কঠোর সরকারি ভর্ৎসনা এবং কারারুদ্ধকরণ প্রয়োগ ও কার্যকর করা হয়েছে। বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অভিযোগ এক ব্যক্তিকে আটক করেছিলেন, ঋণ ফেরত দেয়নি এমন ঋণী ব্যক্তিকে আটক করা জায়েজ বলে সব ফিকহাবিদ এই ঐকমত্য প্রকাশ করেছিলেন। যে ব্যক্তি নিজের স্ত্রীকে ব্যয় বিচারের মিথ্যা অভিযোগ করে লিয়ান করেছে অথবা নিজেকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, তাকে হদ করা হয়েছে। হানাফি মতে এই হদ হচ্ছে কায়েদ সহকারে নির্বাচন। দুর্বা মারাও হত্যা ও তাজিরি শাস্তি হতে পারে। যেমন পূর্বে বলেছি, একই ব্যক্তির পৌনঃপুনিক অপরাধের দারুণ তাজির হিসাবে তাকে হত্যা করাও প্রশাসনিক কর্তৃপক্ষের জায়েজ জন্য। অবশ্যই সন্দেহ ঘনীভূত হওয়ার দারুণ অনেক ক্ষেত্রে বিশেষ শাস্তি রহিত হয়ে গেছে। বিচারক জরিমানাও ধার্য করতে পারেন। হানাফি মতে ইমাম আবু ইউসুফ ও মালিক মতে ফিকহাবিদের এই মতই দিয়েছেন, যার উপর অপরাধ সংঘটিত হয়েছে তার অথবা তার অভিভাবকদের জন্য তাজিরি হুকুম নিষেধ বা অকার্যকর করার কোনো অধিকার থাকতে পারে না, কেননা এই শাস্তিটা একমাত্র তারই অধিকারের ব্যাপারে নয়, তাতে সমাজ সমষ্টির অধিকারও নিহিত রয়েছে।
বিচারক তার তাজিব কার্যকর করবেন। সমাজ সমষ্টির প্রতিনিধি হিসাবে এই কথাটি স্পষ্ট হয়ে ওঠে যে ইসলামী শরীয়ত অপরাধ সংক্রান্ত সাধারণ দলিল বর্তমান থাকার শর্ত করেনি, যে থেকে অপরাধ ও তার শাস্তি প্রমাণিত হতে পারে। অপরাধ বিচিত্র ধরনের এবং তার শাস্তি শাশ্বত। এই সর্বপ্রকারের অপরাধের হদ নির্ধারণ ও তার শাস্তির পরিমিতকরণ কোনো বুদ্ধিভিত্তিক কাজ হতে পারে না। শরীয়তে কেবল বিশেষ বিশেষ অপরাধের শাস্তি সুনির্ধারিত করা হয়েছে। সেগুলি ছাড়া অন্য সব অপরাধের উপযুক্ত শাস্তি নির্ধারণের দায়িত্ব প্রশাসনিক কর্তৃপক্ষের উপর অর্পণ করা হয়েছে এবং তা সবাই তাজিরি অপরাধের মধ্যে গণ্য। আর তাজিরি শাস্তিসমূহ নির্ধারণ করা প্রশাসনিক কর্তৃপক্ষের ক্ষমতাভুক্ত। তা সামান্য মাত্রায়ও নির্ধারিত হতে পারে উচ্চতর মাত্রায়ও। বিচারকের রায় দেওয়ার সময় ওই নির্ধারণের আওতার মধ্যে অপরাধের মাত্রার সহিত সমস্ত শাসিল শাস্তি নির্ধারণ করবে, এটা তার কর্তব্য। সাধারণভাবে অপরাধের তিনটি দিক থাকে। সংশ্লিষ্ট বিষয় শরীয়তের বিধান থাকবে, শরীয়তের মৌলনীতি প্রিন্সিপাল। অপরাধী পূর্ণবয়স্ক, সুস্থ, বিবেক সম্পূর্ণ হবে, তা হচ্ছে দায়িত্বশীলতার মৌলিক নীতি। অপরাধী এমন একটা কাজ করবে যা সাধারণত অপরাধের গণ্য, অপরাধ রূপে গণ্য। এই কয়েকটি হচ্ছে শাস্তির বাস্তবনিষ্ঠ ভিত্তি।